এই জন্যই আগামী তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনে যদি জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলো পার্লামেন্টে মেজরিটি হয় তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সামরিক শক্তি, একটা সুশৃঙ্খল দেশ, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, অবিচার মুক্ত দেশ। রাষ্ট্র স্টেশন গুলা বিশেষ করে ভূমি অফিস, পুলিশ স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান এগুলাতে অনিয়ম চলবে না। পার্লামেন্টে আর কেউ গান গাওয়ার সাহস পাবে না, অশালীন কথা বলার সাহস পাবে না। কোরআন এমন একটি আকর্ষণ, এমনই আইন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি ওমরের মতো সারা রাত ঘুরবেন। কারণ ওমরই বলেছিলেন ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মরে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জবাবদিহি করতে হবে। বিগত 53 বছর রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী এমপি হয়েছিলেন এবং আমাদের ধার প্রান্তে যারা শাসন করেছেন অর্থাৎ ওয়ার্ড পর্যন্ত তাদের কেউ এই অনুভূতি ছিল না, ছিল না। না 8টায় জামাত আজান এখনই হবে। আর কথা বলার সুযোগ আছে? বুঝে নিতে হবে আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের মাধ্যমে প্রত্যেকটি নারী পুরুষ আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান নিয়েছেন। তারা আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, কোরআনের আইন মানবেন, কোরআনের আইন মানার জন্য আহ্বান করবেন, রাসূলের সুন্নাহ মানবেন, রাসূলের সুন্নাহ পালন করার জন্য সকলকে আহ্বান করেন। এই সম্মান নিয়ে এসেছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত বাংলা ভাষায় যদি কোরআন বুঝতো বাঙালিরা, আর কোনদিন সেকুলার আদর্শের পিছনে কেউ ঘুরতো না, পয়সা খরচ করতো না, মিছিল মিটিং করতো না। এই জন্য বলি আপনারা জান্নাতের যে চিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, মিম্বরে যখন বসবেন আপনি জান্নাতের সমস্ত আইটেম গুলা নোট করুন। সেখানে কি নাজ নিয়ামত পাবে প্রত্যেকটা নারী পুরুষ নোট করে করে আমরা সিনেমার পর্দায় যেরকম দেখতে পাই সুখের চিত্র, দুঃখের চিত্র, এভাবে যদি কোরআনকে উপস্থাপন করতে পারি আমরা মানুষের সামনে, আমার বিশ্বাস আর কোনদিন সেকুলার দলের পিছনে মানুষ ঘুরবে না। মানুষের এই দুনিয়ার জীবনেই শেষ নয়, পরকালে একটা জীবন আছে, যে জীবন শুরু হবে শেষ হবে না। জাহান্নামের বিবরণ গুলো কোট করুন, নাটক সিনেমার মতো উপস্থাপন করুন, জোতবার খুতবায় জাহান্নামের এই কঠিন আযাব ধাও ধাও করে আগুনের মধ্যে মানুষকে পোড়ানো হবে, বিশ্রী খাবার দেওয়া হবে, কি কি খাবার দেওয়া হবে কোরআনে উল্লেখ আছে। আপনি নোট করে করে জুমার খুতবাতে বিবরণ পেশ করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, জান্নাতি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন মানুষ যদি আমার হুকুম মেনে, রাসূলের তরিকা মেনে সকলে জান্নাতে উপযুক্ত হয়, সকলে জান্নাতে, আমার কোনো পরোয়া নাই। আল্লাহ সমস্ত সৃষ্টি যদি আল্লাহর হুকুম মাইনা, রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম মাইনা জান্নাতে যায়, আল্লাহর কোনো পরোয়া নেই, হিংসা নাই। আল্লাহ
আবার যদি সমস্ত মানুষ আল্লাহর হুকুম না মেনে রাসূলের তরিকা না মেনে জীবন জিন্দি করে আল্লাহর কাছে ফিরে যায়, সমস্ত মানুষ যদি জাহান্নামে চলে যায়, এ তো আল্লাহর কোনো পরোয়া নাই। প্রিয় ভাইয়েরা, 8 মিনিট আছে, আমি আমার কথা শেষ করব। উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিন কি ইসলামের বিজয়ের দিন। কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশের 90% মুসলমান ইসলামের পক্ষে আসবে, ইসলামের আসবে। ভারতের এদেশের এজেন্টগণ কেউ ইসলামের বিজয়ের দাবিয়ে রাখতে পারবে না। নারী এবং পুরুষকে পক্ষে, রাসূলের সুন্নাহর পক্ষে আসার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।